শেরপুর ও জামালপুর জেলার মোট ৪টি উপজেলার মিলনস্থল শ্রীবর্দীর ঝগড়ারচর বাজার। এখানে কেউ কেউ দোকান ভাড়া নিয়ে অথবা শুধু একটি টেবিল আর চেয়ার নিয়ে বসে চালাচ্ছেন সুদের কারবার। নিবন্ধিত সমবায় সমিতির মতোই নেওয়া হচ্ছে সুদের কিস্তি। শুধু এই বাজারেই রয়েছে নামে বেনামে ৫০-এর বেশি সমিতি। এক্ষেত্রে সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে ভাই বোন ঋণদান সমিতির বিরুদ্ধে। ভাই বোন সমিতি থেকে ৫০,০০০ টাকা নিয়েছিলাম, নেওয়ার ফলে দেখা গেছে ১০০ কিস্তি। যদি এক কিস্তি বাদ দিছি তাহলে মনে করেন যে নানান হুমকি দুমকি আসছে, না দিলে তোর গরু নিয়ে আসি পড়মু, তোর গরু আছে গরু নিয়ে আসি পড়মু। গাড়িতে কিনছি, আমি যদি গাড়ি সময় মতো কিস্তি না দিতে পারি তাহলে আমার বাড়ি করা যায়। ঝগড়ারচর বাজারের দিনমজুর থেকে ক্ষুদ্র ব্যবসায়ী সবাই কোনো না কোনো ভাবে এই সুদের কারবারিদের দৌরাত্ম্যের শিকার। বই টই বানায় এইভাবে ব্যবসা করতেছে, কিন্তু এর কোনো ব্যবস্থা নেওয়া হয় না। চোখের সামনে সুদের ব্যবসা করতেছে, লাইসেন্স ছাড়া ব্যবসা। এলাকার লোক কেউ কিছু বলতে পারে না, ওরা প্রভাবশালী লোক। মেলাগুলো মানুষ এই সুদের চক্করে পড়ে বাড়িঘর ছাড়া হয়ে গেছে গা, এবং কি এই সুদ বন্ধ করার জন্য জেলা প্রশাসনকে আমরা দাবি করি। এ অভিযোগ অস্বীকার করেছেন ভাই বোন ঋণদান সমিতির মালিক নবিকুল ইসলাম। কথা বলতে রাজি হননি ক্যামেরার সামনে। যদিও এমন অর্ধশত সুদের কারবারের কথা স্বীকার করেছে বাজারের বণিক সমবায় সমিতি। কোনো গোষ্ঠী না, কোনো ব্যক্তি হয়তো এই ধরনের নামে বেনামে সমিতির নাম ব্যবহার করে, সমবায় নিয়ে সাইনবোর্ড ব্যবহার করে এই ধরনের কার্যকলাপের সাথে আমি জড়িত হচ্ছে। সমবায় সমিতির নামে অবৈধ সুদ কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন জেলা সমবায় অফিসার। নিবন্ধন ব্যতীত সমবায় শব্দ ব্যবহার নিষিদ্ধ। কেউ যদি নিবন্ধন ব্যতীত সমবায় সমিতি পরিচালনা করে তাহলে এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। দ্রুত এইসব সুদের কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।